লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, গোলাম, যেই বান্দা, যেই ভাই, যেই বাবা তোমাকে বাঁচানোর জন্য জীবন দিত, হাসরের ময়দানে ওই বাবা তোমাকে রাইখা পালায়া যাবে। যেই মা তোমার জন্য জীবন দিত, যেই মায়ের ব্যথা পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি ছিল, যেই মা আজ অব্দি সন্তানের জন্য সবচেয়ে দরদি, ওই মাও সেই দিন তোমাকে ফালাইয়া পালাইয়া যাবে। যে স্ত্রীর জন্য তুমি জীবন দাও, যে স্ত্রীর জন্য তুমি যৌবন দাও, দেখবা অনেক সন্তান আছে স্ত্রীর জন্য বাবা মাকেও দূরে ঠেলে দেয়, ঠিক কিনা? আমার বৃদ্ধ বাবারা, ও যুবক ভাইরা, তোমাদেরকে বলি, স্ত্রী তোমার জীবনে বহুত আসবে, বহুত যাবে, কিন্তু তোমার পিতামাতা কিন্তু একজন, একবারই আসবে, একবারই যাবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার উম্মতরা, এই মা বাবাগুলার পায়ের নিচে আসমানের মালিক আল্লাহ তোমার জান্নাত বানায় দিছে। আর দুনিয়ার জমিনে যাকে তুমি সুখের জায়গা মনে করো, যার পিছনে সবচেয়ে বেশি সময় দাও, তাকায়া দেখো, তাকায়া দেখো, ওই স্ত্রীর জন্য, ওই ভালোবাসার মানুষের জন্য বাংলার জমিনে হাজারো যুবক পথহারা, ঠিক কিনা? হাজারো যুবক বইয়ের কথা শুনে জীবন শেষ, ধ্বংস হয়ে গেছে। এবার আমি বলতে চাই, আমাকে বলো তো দেখি, এমন মা আছে কিনা যেই মায়ের কথা শুনে সন্তানের জীবন ধ্বংস হয়েছে? মাও যদি খারাপ হয়, বাবা যদি খারাপ হয়, চুরো হয়, সন্তানকে তারপরেও ভালো রাখতে চাই, ঠিক কিনা? তাহলে মা বাবার ইজ্জত দেওয়ার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, বিবেকের কানটা খুলেন, হৃদয়ের গভীর থেকে একবার চিন্তা করেন, যেই জায়গাটায় বসে আছি, এই জায়গাটার আশেপাশে আমার মনে হয় 80% মুসলমান, ঠিক কিনা? আজকে একই জায়গার মধ্যে যখন মাহফিল দেওয়া হয়, কোরআনের কথা বলা হয়, যখন ইসলামের কথা বলা হয়, তখন শত মানুষ বসা যায় না, কিন্তু যখন গানের আসর হয়, হাজার হাজার মানুষ বসে থাকে, ঠিক কিনা? তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই যে হাজার হাজার মানুষ আশেপাশে, গান হইলে বসে থাকতে পারে সারা রাত্র ব্যাপী, কোরআনের আওয়াজ হলে বসে থাকতে পারে না, এদের মুসলমানিত্ব কি আছে না গেছে? আজকে এমন মুসলমানদের কারণেই সারা বিশ্বব্যাপী মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, ঠিক কিনা? অতএব যারা মুসলমানের দাবিদার, যারা নিজেকে মুসলমান বলে দাবি করে, তাদের উচিত কোরআনের কথা শোনার পরে, ইসলামের কথা শোনার পরে চাতক পাখির মতো বসে থাকা, ঠিক কিনা? যারা বসে আছেন তাদেরকে আল্লাহ কবুল করেছেন, তারাই প্রকৃত মুসলমান এই এলাকার মধ্যে, ঠিক কিনা? আমরা যারা এখানে প্রকৃত মুসলমান আছি, আর যারা অপকৃত আছে, যারা গানকে ভালোবাসে, যারা নাচকে ভালোবাসে, তাদেরকে একটা তাকবীর দিয়ে শোনানো যাবে? যাবে, পারা যাবে? বেশি মানুষ লাগে না ইসলামকে বিজয় করতে, ঠিক কিনা? ইসলামের বিজয় যেখানে যেখানে এসেছে, ইতিহাস পড়বেন, দেখবেন সংখ্যায় বেশি দিয়া ইসলাম কখনো বিজয় হয় নাই, ঠিক কিনা? ইসলাম বিজয় হয়েছে ঈমান দিয়ে, ইসলাম বিজয় হয়েছে ইসলাম দিয়ে, ইসলাম বিজয় হয়েছে কোরআন দিয়ে, ঠিক কিনা? অতএব সংখ্যাকে আমরা কখনো পরোয়া করি না, আমরা একমাত্র আল্লাহর গোলামি করি, ঠিক কিনা? একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর।
আমার প্রোগ্রাম ছিল আপনাদের থেকে আরো 25 কিলোমিটার সামনে। ইয়াসিন মাহমুদ বরকতুল্লাহ সাহেব আমার খুব অন্তরঙ্গ বড় ভাই, বন্ধু মানুষ, কাছের মানুষ। আমার ফোন দিয়েছে, হুজুর আপনার সাথে গাড়িটা আছে, একটু আসেন। আমি এখান থেকে বয়ান শেষ করে গিয়ে ভোর রাত্রে বয়ান করবো উজানি মাহফিল। উজানি মাহফিল চিনেন তো আপনারা? চিনেন? আচ্ছা, তো উজানি মাহফিলে যাই বয়ান করবো চিন্তা হচ্ছে এইটা, কিন্তু ইয়াসিন ভাইয়ের আবদারটা ফালাইতে পারি নাই। কারণ এক মুসলমান আরেক মুসলমানকে এমন ভালোবাসতে হবে যেটা নিজের জন্য যেটা পছন্দ করে সে ওই মুসলমানের জন্য সেটাই করতে হবে, ঠিক কিনা? আমার সফরটা, আমার চলাফেরাটা যেমন আমি ভালো মনে করি, আমি তেমন ইয়াসিন ভাইয়ের সফরটাও ভালো মনে করতে হবে, ঠিক কিনা? যেই ভালোবাসার টানে আপনাদের এই পর্যন্ত চলে আসছে। এখন বিষয়টা হয়ে গেছে এমন, আমি আইসি আতকা, আমারে কই ভাত খা, ঠিক নেই? তা আমিও বয়ে পড়ছি আত্মার দোয়া ছাড়াই, ঠিক কিনা? সূচনা নিলাম না, কোনো কথা বাড়াইলাম না। আল্লাহর জন্য কয়টা কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন? আমার 5-10টা বুড়া মুসল্লি আর 10-12টা যুবক হইলে যথেষ্ট, আর বেশি দরকার আমার। কারণ উজানি যে যখন বয়ান করবো হাজার হাজার মানুষ এমনি সামনে থাকবে নাকি? কথা বলেন, থাকবে কিনা? আর আরেকটা বিষয় যেহেতু বলে দিছে, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি হচ্ছেন আমার নানা জানের আপন দাদা, আমি তাদেরই উত্তরসূরি। তো সেই সুবাদে উজানিতে আমার প্রত্যেক বছরই বয়ান করতে হয়, থাকতে হয়। আর এছাড়াও সারা দেশব্যাপী দেশের যেখানে যেখানে কোরআনের ডাক আসে সেখানে আমাকে যেতে হয়। আল্লাহর জন্য জীবনকে কোরবানি করে দিয়েছি, জীবনের প্রতিদান দিবে একজন, তিনি কে? মুসলমানের জীবন কার জন্য হবে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর গোলাম, ও আমার গোলাম, জানিয়া রাখো তোমার জীবন তোমার মরণ, তোমার জীবন তোমার মরণ, তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত, তোমার জীবনের সর্ব অবস্থা একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আল্লাহ। কার জন্য বলেন তো দেখি? তাহলে আমরা এখন কথা শুনবো কার জন্য? আমরা ভালোবাসবো সবচেয়ে বেশি কাকে? আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহকে, ঠিক কিনা? আল্লাহ এবং তার রাসূলের ঊর্ধ্বে আর কারো প্রতি আমাদের ভালোবাসা হতে পারে? নেতার প্রতি হবে বেশি না আল্লাহর প্রতি বেশি? দুনিয়ার নেতার প্রতি বেশি না আমাদের চিরস্থায়ী নেতা রাসূলের প্রতি বেশি? অনেকে দেখবেন কেউ যদি জিজ্ঞাসা করে নিজের নাম পড়ে বলে, নিজের বাপের নাম পড়ে বলে নেতার নাম আগে বলে, এমন কিছু খেতা আসে কিনা দেশে? মনে রাখবা, মুসলমানদের প্রথম পরিচয় হচ্ছে বাবার নাম দিয়ে পরিচয় শুরু করা। যে সমস্ত কুলাঙ্গাররা নেতার নাম দিয়ে পরিচয় শুরু করবা বা পরিচয় শুরু করো, আমরা বুঝে নিলাম তোমাদের বাবার ঠিক নাই, ঠিক কিনা? আমরা মুহাম্মদের উত্তরসূরি, আমরা আব্দুল্লাহর উত্তরসূরি, আমরা ওমরের উত্তরসূরি। আমরা কথা বলতে বাবার নাম নিয়ে কথা বলি, ঠিক কিনা? আমাদের পরিচয় অন্যকে দিয়ে দিতে হয় না, ঠিক কিনা? অতএব এই সমস্ত কুসংস্কার হচ্ছে পশ্চিমা সংস্কার, ইন্ডিয়ার সংস্কার, এগুলো আমরা এই দেশে চাই না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে নিজ পরিচয়ে কবুল করুক, পড়ি আমিন। আরে মিয়া, তুমি পরিচয় নিয়ে চিন্তা করো, তুমি পরিচয় নিয়ে ভাবো। তুমি জানো না তোমাকে আল্লাহ এমন পরিচয় দিয়েছে যে পরিচয়ের জন্য দুনিয়ার জমিনে নবী রাসূলরাও চিৎকার করে আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ আমি এই পরিচয় চাই। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার আখিরি পয়গম্বর সৈয়দুনা হাবিবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এমন নবী যাকে আল্লাহ তাআলা এই জমিনে পাঠাইছে রহমতের জন্য। পড়েন আল্লাহু আকবার।
আর এই নবীর ব্যাপারে সাইয়্যিদিনা ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ, ওগো আসমানের মালিক আল্লাহ, ওগো জমিনের মালিক আল্লাহ, আমাকে তুমি তোমার বন্ধু বানাইছো, তবে আমার একটা আশা, ও মাওলা, আমি চাই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে যায়। আল্লাহু আকবার। বলেন তো পরিচয়টা কি দিছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত হওয়ার পরিচয় আল্লাহর কাছে অনুমতি চাই, ঠিক কিনা? আর এই পরিচয় আমাদেরকে কি চাইতে হয়েছে না আল্লাহ এমনিই দিছে? আরো জোরে বলেন, চাইতে হয়েছে না এমনিই দিছে? কে কে দরখাস্ত করছেন যে আল্লাহ আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাও? কেউ দরখাস্ত আমরা করেছি? কখনো করি নাই। আল্লাহর করম দয়া ফজল বরকতে আমরা আল্লাহর ওয়াদায় আমরা আল্লাহর রাসূলের উম্মত হয়েছি, ঠিক কিনা? এবার আসেন, একজন নবী যার ব্যাপারে জান্নাত লেখা, যার ব্যাপারে জাহান্নাম নাই, যার ব্যাপারে গুনাহ নাই, যার ব্যাপারে কবরে কোনো চিন্তা নাই, যার ব্যাপারে হাসরে কোনো চিন্তা নাই, যার ব্যাপারে মিজানে কোনো চিন্তা নাই, শত কিছুর পরেও, শত চিন্তার পরেও নবীরা জান্নাতে যাবে, কোনো সন্দেহ আছে? আমার যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও কয়লাঘাটের যুবক ভাই, তোমার পায়ে ধরি বাবা, তোমার হাতে পড়ি বাবা, আমার আল্লাহর দিকে একবার তাকাও, আমার রাসূলের দিকে একবার তাকাও। যে সমস্ত নবীরাও আমার মতো, আমি নালায়েকের মতো, তোমার মতো উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আর আসমানের মালিক আল্লাহ তোমাকে বিনা ফরিয়াদে সেই জায়গায় কবুল করে নিয়েছে। পড়েন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, সাইয়্যিদিনা মূসা নবী, যাকে বলা হয় কালিমুল্লাহ, এই কারণে বলা হয় কারণ মূসা নবী এমন নবী, যেই নবী জমিনে থাকা অবস্থায় আল্লাহর সাথে আসমানে কথা বলতেন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মূসা নবী ফরিয়াদ করে, আল্লাহ, ওগো আসমানের মালিক আল্লাহ, ওগো জমিনের মালিক আল্লাহ, ও আসমানের মালিক, আমি জানতে চাই, আমার নাম মূসা কলিমুল্লাহ, আমি তোমার সাথে দুনিয়ায় কথা বলি, আমার কথা তুমি শুনো, আমার ব্যথা তুমি বুঝো, আমার প্রত্যেকটা কথার জবাব তুমি দুনিয়াতেই দিয়ে দাও। আল্লাহ গো, আমার জানতে বড় ইচ্ছা করে, এই জমিনে আমি চলে যাওয়ার পরে আমার মতো তোমার সাথে আসমান কেউ কথা বলবে কিনা? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা, তোমার মনে প্রশ্ন, তুমি জানতে চাও, তুমি যাওয়ার পরে তোমার পরে কোনো ব্যক্তি, কোনো রাসূল, কোনো নবী, কোনো উম্মতকে আমি আল্লাহর সাথে কথা বলবে কিনা? ও মূসা, তুমি জানো না মূসা, তোমার পরে আমার এমন এক নবী আছে রে মূসা, যেই নবীর উম্মতরা প্রত্যেক দিনে চাইলেই আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারবে। পড়েন আল্লাহু আকবার। মূসাকে ডাক দিয়া বলে, মূসা, তুমি আমার সাথে কথা বলার জন্য নির্দিষ্ট সময় নিয়ে নির্দিষ্ট জায়গায় এসে তুমি আমার সাথে কথা বলো, কিন্তু আমার হাবিবুনা সাইয়্যিদুনা রাসূলুনা আরাবুনা আযামুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার উম্মতরা কোনো জায়গা লাগবে না, কোনো স্থান লাগবে না, কোনো ব্যবস্থা লাগবে না, পবিত্র অবস্থায় জমিনের যেই কোনো জায়গা থেকে আমি আল্লাহকে ডাক দিবে, নামাজে দাঁড়ায়া যাবে, আর আমি আল্লাহর সাথে কথা শুরু হয়ে যাবে। বলেন আল্লাহ। আল্লাহ তাআলার হাবিব বলেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন। ও দুনিয়ার মানুষ,
দুনিয়ায় থাকা অবস্থায় সালাতের মাধ্যমে বান্দার আল্লাহর সাথে মেরাজ হয়। আর এই মেরাজ কেমন মেরাজ জানো? আসমানের মালিক আল্লাহ আর বান্দার মধ্যে পর্দা থাকে না, পর্দা থাকে না। আসমানের মালিক আল্লাহ বান্দাকে দেখে দেখে রহমত দান করে। পড়েন আল্লাহু আকবার। আমার বাবারা, ভাইরা, ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, তোমার কাছে জানতে চাই তোমাকে যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সম্মান দিল, শ্রেষ্ঠ উম্মত বানাইলো, শ্রেষ্ঠ নবী তোমাকে দান করলো, সবচাইতে দামি উম্মত বানাইলো, যেই আল্লাহ চাইলে তোমাকে ফেরাউন বানাইতে পারতো, আল্লাহ চাইলে তোমাকে নমরুদ বানাইতে পারতো, আল্লাহ চাইলে বর্তমান সময়ের হিন্দু বানাইতে পারতো, আল্লাহ চাইলে তোমাকে খ্রিস্টান বানাইতে পারতো, আল্লাহ চাইলে তোমাকে ইহুদি বানাইতে পারতো। চোখের সামনে তাকায়া দেখো কত মাদকাসক্ত যুবক আছে, তাকায়া দেখো কত ইফটিজিং করনেওয়ালা যুবক আছে, তাকায়া দেখো কত চোর যুবক আছে। আল্লাহ চাইলে তোমাকে চোর বানাইতে পারতো, কিন্তু না, আসমানের মালিক আল্লাহ তোমাকে আল্লাহর গোলাম বানায়া গোলামির সুযোগ দিয়েছে। পড়েন আল্লাহু আকবার। তাইলে এটা কি আল্লাহর দয়া হয় নাই? জোরে বলেন হয়েছে কিনা? এই দয়ার চেয়ে আর বড় দয়া কি হইতে পারে? জোরে বলেন, এর চেয়ে বড় দয়া আর কি হইতে পারে? আমার বাবারা, ভাইরা, আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, ও চাঁদপুরবাসী, ও কয়লাঘাটবাসী, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, যাদের বয়স আজকে 40 হয়ে গেছে, যাদের বয়স 50 হয়ে গেছে, বলেন তো দেখি যৌবনের স্বাদ আসে না গেছে? জোরে বলেন, যৌবনের স্বাদ আসে না গেছে? আর জাগবে কখনো? জোরে বলেন, আর কখনো জাগবে না? আর কখনো জাগবে না। এই যৌবনের তাড়না আর কখনো তোমার আসবে না। কিন্তু মৃত্যু তো তোমার আসবে, ঠিক কিনা? কবর তো তোমার আসবে, ঠিক কিনা? হাসরে তো তোমাকে যেতে হবে, ঠিক কিনা? তাহলে তুমি এই যে কবর, হাসর, এই যে তোমার মিজান ফুলসেরাত আছে, এই যে আওয়াব তোমার জন্য অপেক্ষিত আছে, যে আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হবে, ওই রবের জন্য তোমার কি আছে হাতে? বলো তো দেখি। আজকে যদি দুনিয়ার জমিনে এক শহর থেকে আরেক শহরে যাও, এক শহর থেকে আরেক শহরে যদি তোমার সফর হয়, তখন তুমি সফরের জন্য পকেটে টাকা ঢুকাও, ঠিক কিনা? পকেটে টাকা ঢুকায় নাও, মাল সাবানা গুছায় নাও, কাপড় চোপড় গুছায় নাও, কিন্তু দুনিয়ার মানুষ বুঝলা না, এমন এক সফর তোমার জন্য অপেক্ষিত, যেই সফরে টাকা যাবে না, যেই সফরে জামা যাবে না, যেই সফরে অর্থ যাবে না, যেই সফরে বন্ধু যাবে না, যেই সফরে মোবাইল যাবে না, যেই সফরে দুনিয়ার সহযোগিতা থাকবে না, এমন এক সফর তোমার জন্য অপেক্ষিত। ওই সফরে তোমার সঙ্গ কতটুকু তুমি অর্জন করতে পেরেছো? ওই সফর আছে? জোরে বলেন, আসেনি? সবার না, কয়েকজনের। সবার ওই সফর আছে, অনেকের নাই। অনেকে মনে করে যে আমার ওই সফর নাই। যারা মনে করে যে ওই সফর আমার নাই, তারা হচ্ছে পৃথিবীর দোকায় পড়ে আছে, ঠিক কিনা? মানুষ দুনিয়াতে আসার পরে দুনিয়ার দোকায় পড়ে ওই সফরের কথা ভুলে যায়, ওই রবের কথা ভুলে যায়, ওই হাসরের কথা ভুলে যায়, ওই মিজানের কথা বলে যায়। আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, তোমাদের হাতগুলা দইরা বলি, তোমাদের পা গুলাতে দইরা বলি, বাবা, এই যে এখানে বসছি, দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়। এইখানে বসা, এ তোমাদের সামনে কথা বলা, দুনিয়ার কারো জন্য নয়, একমাত্র তোমাদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য। আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, আজকে এখানে যে ভাইগুলা আছেন, আমার সাথে আপনারা একটা নিয়ত করবেন, জীবনে আর কখনো হয়তো আমার আপনাদের সাথে দেখা হবে না। সবাই একটু আমার দিকে তাকান তো, সবাই একটু নীরবে আমার দিকে তাকান, আমার এই চেহারাটার দিকে সবাই একটু তাকান। আমি আপনাদের চোখের দিকে তাকাইলাম। আমার যুবক ভাইরা, এবার সবাই দুইটা চোখ বন্ধ করে, আমার সাথে দুইটা চোখ একজনও খোলা রাখবেন, দুইটা চোখ বন্ধ করে। এই যে চোখগুলা বন্ধ করছেন, আপনারা বলেন তো, আপনার সামনের মানুষটা দেখা যায় কিনা? দেখা যায়। পিছনের মানুষটা দেখা যায়? দেখা যায় না। মাত্র চোখ বন্ধ করছেন, এবার চোখগুলা খুলেন। দুইটা চোখের দুইটা পাতা বন্ধ করার পরে
আপনি সামনের বস্তুটা দেখছেন না। আমি আপনারে প্রশ্ন করছি, আপনার চক্ষু বন্ধ থাকবে, আপনার দেহ অচল থাকবে, আপনার শিরা উপশিরা অচল থাকবে, আপনার দেহের উপরে 3.5 হাত মাটি থাকবে, আপনি কিভাবে তখন সঙ্গ পাবেন? আমারে বলেন। আমি আজকে বেশি বয়ান করব না, এই কথাটাই যেহেতু আপনাদের সামনে বসছি, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার মনে ব্যথা, আমি সারা দেশ ঘুরে ঘুরে জানতে চাই। বাবা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, একটু বলো চাই, আমারে দেখি একটু আমার বুঝাও যে তুমি দুনিয়াটা নিয়ে তোমার কত চিন্তা, তোমার সংসার নিয়ে চিন্তা, তোমার মা নিয়ে চিন্তা, বাবা নিয়ে চিন্তা, স্ত্রী নিয়ে চিন্তা, অথচ তুমি 2 চোখের 2 পাতা বন্ধ করলে আর কিছু দেখো না। দেখা যায় এক্ষুনি তো দেখলেন না, আহা এক্ষুনি তো দেখলেন না। এখন এই আপনার এই বুকটা, এই যে দেখেন, এই যে বুক, এটা কি, এটা বুক না সদার? এই বুকের উপরে কয়েকশো কেজি মাটি পড়বে, কয়েক মন, জোরে বলেন কয়েক মন। এই মাটি চাপাটা যখন এই বুকটার উপরে দিবে, আপনি আমারে বলেন না আপনার কে সহযোগিতা করবে? আমি এই কথাটাই সারা দেশের মানুষকে বুঝাইতে চাই। বাবা, আমি আমার নিজেরও বুঝাইতে চাই, আমার সবগুলা বয়ান আমার জন্য, আগে আমার, বলেন আগে কার? এরপরে যদি আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আমি আপনাদেরকে বলি, বাবা রে, দুনিয়াতে অনেক কিছু করছেন, অনেক কথা শুনছেন, অনেক বয়ান শুনছেন, অনেক মানুষের সামনে গেছেন। আমি আপনাদেরকে বলি একটা কথা, মনে রাখবেন, আমি দরদ নিয়ে বলি, এটা আমার দায়িত্ব। ওই যে আমার একজন নবী আছে, নবীজি বলেছেন এই দায়িত্বটা আমার পরে আমি আমার উম্মতদেরকে দিলাম, আমার উম্মতের রাহবার আলেম যারা, আমি তাদেরকে দিলাম। এই যে এলেম অর্জন করেছে, আল্লাহ যে সিনার ভিতরে অল্প একটু এলেম দিছে, কোরআনটারে যে আল্লাহ সিনার ভিতরে একটু বসায় দিল, তখন ভাবলাম যে হায়, এই কোরআনটা আমার সিনার ভিতরে। আর নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হায় আমি আমার মতো গুনাহগার নাকি নবীজির ওয়ারিস? চিন্তা করা যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত কত উঁচায়, কুরাইশি বংশের রাসূলদের নেতা, নবীদের নবী, রাসূলদের নবী, ওই নবী আমার মতো গুনাহগার। আমি সকালে গুনাহ করি, আমি রাত্রে গুনাহ করি, আমি দুপুরে গুনাহ করি, আমি বিকাল বেলায় সন্ধ্যাবেলায় গুনাহ করি, আমি চক্ষু খুলে গুনাহ করি, আমি চক্ষু বন্ধ করে গুনাহ করি, আর আমারে নবীজি বলে আমি নাকি নবীজির ওয়ারিস। হায়, আমার তো এই কথাটা মনে হইলে আমার কলিজার ভিতরে একটা আঘাত লাগে। তখন আমি ভাবি যে আমার রাসূল যে আমাকে দায়িত্ব দিলেন, গর্বের সাথে অহংকার করে আমাকে যে সম্মান দিলেন, আমি কি করলাম, আপনি কি করলেন? সেই ব্যথা থেকে আমি বলতে চাই, হায়, নবীজি বলেছেন, নবীজির ঝান্ডাটা আমরা ধরে রাখবো, নবীজির কথাগুলো আমরা বলবো, নবীজির ব্যথাগুলো আমরা বুঝবো, সেই ব্যথাগুলো মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে বলবো। সেই অনুশোচনা নিয়ে, সেই ভালোবাসা নিয়ে আপনাদের সামনে এসেছে। কয়লাঘাটবাসী আমারে বলেন, আমার রাসূল কি কোনো অন্যায় করেছে? আমার রাসূলের 63 বছরের জিন্দেগি, 23 বছরের নবুয়তে একটাই ফিকির ছিল, একটাই চিন্তা ছিল, উম্মতি উম্মতি উম্মতি, ঠিক কিনা? তাইলে আমার নবী কি এই উম্মতি উম্মতি করে অন্যায় করেছে? আপনাদের জন্য কেঁদে কি অন্যায় হয়েছে? উহুদের ময়দানে আল্লাহর রাসূল কি অন্যায় করেছিল? বদরের প্রান্তরে কি অন্যায় হয়েছিল? তায়েফের প্রান্তরে আমার রাসূলকে যখন তায়েফবাসীরা আঘাত করতেছিল, আমার রাসূলের পাক শরীর থেকে যখন পানি ঝরতেছিল, রক্ত পড়তেছিল, তখন কার চিন্তাটা একটু মাথায় আনেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শান ও মান, যার ইজ্জত হাসরের ময়দানে সবার উপরে, জমিনে সবার উপরে, আমার নবী, ওই নবী যার শরীর থেকে 1 ফোঁটা ঘাম পড়লে মাটি ইজ্জতের সাথে কবুল করে, পড়েন আল্লাহু আকবার। আমার রাসূলের শরীর থেকে পাথরের একটা আঘাত যখন পড়ে, আঘাতের কারণে আমার রাসূলের শরীর থেকে রক্ত বাইয়া বাইয়া পড়তেছে, আমি আপনাদেরকে বলি, আমার রাসূলের রক্তের কি একটু দাম নাই? বলেন আছে? আমার রাসূলের রক্তের কি একটু কদর নাই? ও উম্মত, তোমাকে আমি প্রশ্ন করি, আমার রাসূলের কি অন্যায় ছিল, কি অপরাধ ছিল তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য এত কষ্ট, এত কান্না, আল্লাহর কাছে এত চোখের পানি? আমার রাসূলের কি জান্নাত ছিল না?
জান্নাতের সর্দারি কি আমার রাসূলের নাই? আমার রাসূল কি জান্নাতের দরজা খুলবে না? জোরে বলেন, আমার রাসূল কি জান্নাতের দরজা খুলবে না? আমার রাসূলকে দিয়ে জান্নাতের দরজা খোলানো হবে। কিন্তু আপনাকে জান্নাতে নেওয়ার জন্য শরীরে রক্ত ঝরাইলো, নিজের জীবনে সারা জীবন কষ্ট করলো, নিজের জীবন যৌবনের সব কিছু বিলায়ে দিল, নিজের পরিবারকে বিলায়ে দিল, নিজেকে বিলায়ে দিয়া উম্মতকে জান্নাতে নেওয়াটাকে আমার রাসূলের অপরাধ ছিল? আমার একটু বুঝান না, জোরে বলেন অপরাধ ছিল? আমার ভাইরা, তাইলে কেন কষ্ট দেন? জোরে বলেন, কি আমার একটু বুঝান, কোন কারণে কষ্ট দেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু, হাসরের ময়দানে সব নবীরা আল্লাহর কাছে চিৎকার করে করে কাঁদবে, বলবে আল্লাহ আমার একটু বাঁচায় দাও। বলেন কি বলবে? আজকে যদি কারো ভাইকে আমি আঘাত করি, ওই ভাই আমাকে ছাড়বে? জোরে বলেন, কারো সন্তানকে যদি আঘাত করি সে আমাকে ছাড়বে? কারো বাবাকে যদি আঘাত করি সে আমাকে ছাড়বে? ওই হাসরের ময়দানে এই আয়াতটা মনে হইলে আমার মনে হয়েছে আল্লাহ, আল্লাহ বলেন হাসরের ময়দানে যে ভাই তোমাকে বাঁচানোর জন্য জীবন দেয়, যে বাবা তোমাকে বাঁচানোর জন্য জীবন দেয়, যে মা তোমার জন্য জীবন দেয়, সেই দিন কি হবে জানো? আল্লাহ বলেন ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, গোলাম, যেই বান্দা, যেই ভাই, যেই বাবা তোমাকে বাঁচানোর জন্য জীবন দিত, হাসরের ময়দানে ওই বাবা তোমাকে রাইখা পালায়া যাবে। যেই মা তোমার জন্য জীবন দিত, যেই মায়ের ব্যথা পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি ছিল, যেই মা আজ অব্দি সন্তানের জন্য সবচেয়ে দরদি, ওই মাও সেই দিন তোমাকে ফালাইয়া পালাইয়া যাবে। যে স্ত্রীর জন্য তুমি জীবন দাও, যে স্ত্রীর জন্য তুমি যৌবন দাও, দেখবা অনেক সন্তান আছে স্ত্রীর জন্য বাবা মাকেও দূরে ঠেলে দেয়, ঠিক কিনা? আমার বৃদ্ধ বাবারা, ও যুবক ভাইরা, তোমাদেরকে বলি, স্ত্রী তোমার জীবনে বহুত আসবে, বহুত যাবে, কিন্তু তোমার পিতামাতা কিন্তু একজন, একবারই আসবে, একবারই যাবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার উম্মতরা, এই মা বাবাগুলার পায়ের নিচে আসমানের মালিক আল্লাহ তোমার জান্নাত বানায় দিছে। আর দুনিয়ার জমিনে যাকে তুমি সুখের জায়গা মনে করো, যার পিছনে সবচেয়ে বেশি সময় দাও, তাকায়া দেখো, তাকায়া দেখো, ওই স্ত্রীর জন্য, ওই ভালোবাসার মানুষের জন্য বাংলার জমিনে হাজারো যুবক পথহারা, ঠিক কিনা? হাজারো যুবক বইয়ের কথা শুনে জীবন শেষ, ধ্বংস হয়ে গেছে। এবার আমি বলতে চাই, আমাকে বলো তো দেখি, এমন মা আছে কিনা যেই মায়ের কথা শুনে সন্তানের জীবন ধ্বংস হয়েছে? মাও যদি খারাপ হয়, বাবা যদি খারাপ হয়, চুরো হয়, সন্তানকে তারপরেও ভালো রাখতে চাই, ঠিক কিনা? তাহলে মা বাবার ইজ্জত দেওয়ার দরকার আছে না নাই?